হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর জীববিদ্যার এবিটিএ টেস্ট পেপারের পেজ SC18 সমাধান করব। চলো শুরু করা যাক। মেটাস্ট্যাসিস। ম্যালিগন্যান্ট কোষগুলি তাদের উৎসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত ও নালিকার মাধ্যমে বাহিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে, যা বিভিন্ন অঙ্গে টিউমার সৃষ্টি করতে থাকে। ম্যালিগন্যান্ট কোষের এই রকম ছড়িয়ে পড়ার প্রবণতাকে মেটাস্ট্যাসিস বলে। মনোক্লোনাল ও পলিক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে? মনোক্লোনাল অ্যান্টিবডি যেসব অ্যান্টিবডি এক প্রকার প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয় তাদের মনোক্লোনাল অ্যান্টিবডি বলে। পলিক্লোনাল অ্যান্টিবডি যেসব অ্যান্টিবডি বহু প্রকার প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয় তাদের পলিক্লোনাল অ্যান্টিবডি বলে। যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, তাই চিত্র আবশ্যক জীববিদ্যার ক্ষেত্রে। হেল্পার টি কোষ ও কিলার টি কোষ কিভাবে কাজ করে? হেল্পার টি কোষ ও কিলার টি কোষ যেভাবে কাজ করে তা নিম্নে আলোচনা করা হলো। হেল্পার টি কোষ লিম্ফোকাইন ক্ষরণ করে বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে অ্যান্টিবডি সৃষ্টি করে। এছাড়া কিলার টি কোষ সাপ্রেসার টি কোষ এবং বি লিম্ফোসাইটদের সক্রিয় করে। কিলার টি কোষ পারফোরিন সংশ্লেষ করে জীবাণুর কোষপর্দায় ছিদ্র সৃষ্টি করে, যার ফলে জীবাণু কোষের ভেতর জল প্রবেশ করে স্ফীত হয় ও জীবাণুটি ফেটে গিয়ে মৃত্যু হয়। একটি সিডেটিভ ও একটি ট্র্যাঙ্কুলাইজার ড্রাগের নাম লেখো। একটি সিডেটিভ ড্রাগের নাম হলো বারবিচুরেট ক্যাম্পোজ ও একটি ট্র্যাঙ্কুলাইজার ড্রাগের নাম হলো ভ্যালিয়াম ও ফোনোথিয়াজিন। প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম কি? প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম ডিএনএর একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জার প্রথম অর্ধেক ও দ্বিতীয় অর্ধেক যদি পরস্পরের প্রতিবিম্ব মিরর ইমেজ হয়, অর্থাৎ যদি 5' to 3' বা 3' to 5' অভিমুখে একই রকম দেখায়, তবে তাকে প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম বলে। উদাহরণ: 5' G AA G 3' একতন্ত্রী ডিএনএ, আর তীরচিহ্নটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বোঝাচ্ছে। আর দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে 5' G AA G 3' C T C 5'। দ্বিতন্ত্রী ডিএনএ, এটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কসমিড কি? কসমিড যে হাইব্রিড ডিএনএতে প্লাজমিড ও ল্যামডা ফাজ এর কস সাইটের অর্থাৎ আঠালো প্রান্ত বা কোহেসিভ এন্ড বৈশিষ্ট্য উপস্থিত থাকে তাকে কসমিড বলে। বৈশিষ্ট্য: এটি সাধারণত 30 to 40 কিলোবেসপিয়ার দৈর্ঘ্যের বহিরাগত ডিএনএকে গ্রহণ করতে পারে। ইউক্যারিওটিক কোষের ডিএনএ ফ্র্যাগমেন্ট লাইব্রেরি প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ: কসমিড PLFR। ক্রায়োপ্রিজারভেশন কি? ক্রায়োপ্রিজারভেশন প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়োপ্রিজারভেশন বলে। এটি হলো এক প্রকার এক্সিটু সংরক্ষণ। সংরক্ষিত প্রাণী বা উদ্ভিদ অংশ ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে ভ্রূণ, কাণ্ডের অগ্রভাগ, অঙ্গজ জনন সৃষ্টিকারী উদ্ভিদ অঙ্গ প্রভৃতি সংরক্ষণ করা হয়। হটস্পট নির্ধারণের শর্ত কি? হটস্পট নির্ধারণের শর্ত: আঞ্চলিকভাবে সীমাবদ্ধ প্রজাতির সংখ্যা বেশি হবে। অঞ্চলগুলি নানা কারণে বিপদগ্রস্ত, প্রায় 70% প্রাথমিক বাসস্থান ধ্বংস হতে হবে। অঞ্চলগুলি নতুন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসাবে কাজ করে। ন্যূনতম 1500 সমগ্র পৃথিবীর 0.5% বেশি প্রজাতির সংবহন কলাযুক্ত ও আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে। প্রায় 30% প্রাকৃতিক বনভূমি থাকবে।